আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আবার দেখা হয়েছে। আমি মোহাম্মদ তৌহিদুর রহমান, আপনাদের বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত আছি মার্চ ফরওয়ার্ডের সঙ্গে। আর মার্চ ফরওয়ার্ড একটা ভালোবাসার জায়গা, একটা আবেগের জায়গা হিসেবে দাঁড়িয়েছে। তো এখানে যতদিন থেকে ক্লাস নেওয়া শুরু করেছি, সেখান থেকে আল্লাহর মতে অনেক আপনাদের ভালোবাসা পেয়েছি, শ্রদ্ধা পেয়েছি, সম্মান পেয়েছি। আমি নিজেকে খুবই গর্বিত ফিল করি যে এরকম একটা প্ল্যাটফর্মে আমি জায়গা পেয়েছি। তো এই প্ল্যাটফর্মে জায়গা পাওয়ার জন্য পিছনে ব্যাকগ্রাউন্ডে যারা আমাকে হেল্প করেছেন বা যারা ছিলেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ থেকেই আজকে আবার আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা শুরু করছি। তো ক্লাসটা শুরু করার আগে জাস্ট আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনারা যারা এখন ক্লাসটা দেখছেন বা শুনছেন, তারা জাস্ট একটু কমেন্ট করবেন, যে কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা বা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, অথবা আমি বোর্ডে যা লিখেছি সেই লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনতে পারেন এবং আমার বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপাতত আপাতত না, মোটামুটি সব ঠিকঠাক আছে, ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। জাস্ট একটু আমি কমেন্টটা চেক করব। এরই মধ্যে আপনারা যারা ক্লাসে যুক্ত হয়েছেন, তারা ক্লাসটা চাই ইনশাআল্লাহ লাইভে মানে লাইভটাকে শেয়ার করতে পারেন। যারা আপনাদের বন্ধু আছে তাদেরকে মেনশন দিতে পারেন। এতে হবে কি যে তারাও ক্লাসটা হচ্ছে তারা জানতে পারবে। আর যত বেশি জানতে পারবে তত আমরা ছড়িয়ে দিতে পারবো, যে হ্যাঁ বুঝতে পারবো যে আমাদের সঙ্গে কারা কারা যুক্ত আছে, কারা কারা যুক্ত থাকছে, আমরা কাদের কাদের মানে এইভাবে সাহায্যটা করতে পারছি। আর যেহেতু ক্লাসটা লাইভ হচ্ছে এবং সকলের জন্য উন্মুক্ত ক্লাস, দ্যাটস ওয়াই সবাই করতে পারবে। জাস্ট আমি একটু কমেন্টটা চেক করি যে কারা কারা দেখতে পাচ্ছে, কারা কারা দেখতে পাচ্ছে না, এটুকু দেখছি। জাস্ট আপনারা এই ফাঁকে একটু কমেন্ট করতে থাকুন, লাইভটা নিজের ওয়ালে থেকে শুরু করে নিজস্ব গ্রুপগুলোতে শেয়ার করতে থাকুন, আর আমাদের সঙ্গেই থাকুন, ঠিক আছে? আর আশা করছি আজকে আমরা একটা খুব মজাদার বিষয় শিখবো, খুব মজার বিষয় শিখবো, যা আমরা আগের ক্লাসগুলোতে করতে করতে কিছু বিষয় রেখে এসেছিলাম। সেই বিষয় সেটা হচ্ছে আমাদের শব্দ ভান্ডার। শব্দ ভান্ডারে আমি আপনাদের হয়তো শুধু আরবি শব্দ শিখিয়েছিলাম। ওখানে আমরা মৌসুমীকে দিয়ে একটা গল্প শিখেছিলাম। গল্পটা ছিল এরকম, যে একবার রিপিট করে দিচ্ছি, আপনাদের যারা মনে আছে তাদের তো আবার রিপিট হয়ে গেল, আর যারা নতুন তাদের শেখা হয়ে যাবে। গল্পটা ছিল এরকম যে মৌসুমী লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে নবাব আকবরের জলসা ঘরে কায়দা করে ঢুকে গজল গায় আর জৌলুস দেখায়। মহল্লার দুই ফাজিল ছেলে আবির ও নাজিম ফরিয়াদি হয়ে ইশারায় গভীর নজর দেয়। মৌসুমীটাকে মস্করা মনে করে তারা মোলায়েম হাতে আদর করে হালুয়া খাওয়ায়, আর বলে, শয়তান মুসাফির, অন্তরে তোর তুফান হাজির হলেও আমার ইজ্জতে হামলা করবি না, কারণ এটা কামালের আমানত। আর আমি গরিব কিন্তু খারাপ না। এখানে দেখবেন যেগুলো আমি বেসিক ওয়ার্ড বা মেইন ওয়ার্ড হিসেবে বলেছি, এই সবগুলি কি শব্দ ছিল? আরবি শব্দ। আজকে আমরা শিখবো, আজকে আমাদের শেখার টপিকস বা বিষয় হচ্ছে ফার্সি শব্দ। আজকে আমরা অনেকগুলো ফার্সি শব্দ শিখবো। কারণ কি, আপনাদের চাকরি পরীক্ষা বলেন, বিসিএস পরীক্ষা বলেন, বা প্রাইমারি যে শিক্ষক নিয়োগ পরীক্ষাটা অলরেডি চলে আসছে, এগুলোতে শব্দ বর্ণ থেকে আপনি প্রশ্ন মাস্ট ইনশাল্লাহ একটা কমন পাবেন। আর সেই ক্ষেত্রে ফার্সি শব্দ শেখা অনেক জরুরি। কারণ কি, এই বাংলা ভাষাকে যতগুলো ভাষা সমৃদ্ধ করছে বাইরের ভাষা, তার মধ্যে ফার্সি পর্তুগিজ অন্যতম। ফার্সি আর পর্তুগিজ অন্যতম। কারণ কি, বাংলা ভাষা সমৃদ্ধ করতে ফার্সি আর পর্তুগিজের অনেক অবদান আছে। এবং আরো মজার বিষয় যে আমরা বিদেশে যতগুলো উপসর্গ পাই তার চেয়ে সবচেয়ে বেশি উপসর্গ পাই সেটা হচ্ছে ফার্সি শব্দের উপসর্গ। ঠিক আছে? তো আমরা আজকে একটু ফার্সি শব্দ কি কি আছে, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো বিগত বছরে পরীক্ষায় এসেছে, সেই বিষয়গুলো আলোচনা করব। ঠিক আছে? আপনি একটু কমেন্ট করে জানিয়ে দেখেন যে আপনারা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা। আর লাইভটি আপনি শেয়ার করেছেন কিনা, যদি শেয়ার করে এখনো না করে থাকেন তাহলে লাইভটা শেয়ার করে দিন, সবাই দেখতে পাবে। ঠিক আছে? ততক্ষণে আমি একটু জাস্ট আমার ফেসবুক থেকে চেক করছি যে কার কার কি অবস্থা। ঠিক আছে? আজকে আমরা যে বিষয়টা শিখবো সেই টপিকস আমি নাম দিলাম উপরে, যে ফার্সি শব্দ। ঠিক আছে? ফার্সি শব্দ। ওকে, আমি একটু টাইম নিচ্ছি যে সবাই একটু জয়েন করুক, তাহলে বেশি বেটার হবে। যদি ক্লাসটাতে একবার লাইভ ক্লাস মানে যারা দেখতে পাবে তাদের বিষয়টা আরো বেশি ভালো হয়। হ্যাঁ, ক্লাসের ভিডিওটা আমাদের লাইভ গ্রুপে থেকে যায়, প্লাস আমরা পরে এটা ইউটিউবে আপলোড করে দিই, আপনি ইউটিউবেও দেখতে পাবেন। তো একটা লাইভ ক্লাসে ইন্টারাকশন থাকলে ক্লাসটাকে আরো বেশি ভালো লাগে, বেশি প্রাণবন্ত মনে হয়। ঠিক আছে? এই সাপেক্ষে আমরা শিখবো। দেখেন, আমরা ফার্সি শব্দ শিখবো দুইটা স্টেপে। কয়টা স্টেপে শিখবো? দুইটা স্টেপে। প্রথম স্টেপ হচ্ছে প্রাথমিক কৌশল। কিছু প্রাথমিক কৌশল আছে যে কৌশলগুলোর মাধ্যমে আমরা ফার্সি শব্দ কি কি সেটা শিখবো। দ্বিতীয়ত হচ্ছে আমরা টেকনিক, একটা টেকনিক শিখবো। সেই টেকনিক বা সেখানে কিছু মজার গল্প থাকবে। সেই গল্পের মাধ্যমে যতগুলো ফার্সি শব্দ বিগত বছরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে সেইগুলো শিখে ফেলবো। আর আপনি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারেন, দেখবেন যে আপনি ফার্সি শব্দ মিনিমাম 50-এর অধিক শিখে ফেলেছেন। এর আগে কিন্তু আমি আরবি শব্দ প্রায় আপনাদের 30টা মুখস্থ করে দিয়েছিলাম। আর আশা করছি ওই 30টা শব্দ কখনোই ভুলবেন না, কারণ বলার মতো না, সবগুলি খুব মজার মজার শব্দ ছিল।
আর আজকে আমরা ফার্সি শব্দ শিখতে গিয়েও কিছু আরবি শব্দ শিখবো, প্লাস নতুন করে আরো কিছু ফার্সি শব্দ শিখবো। দেখবেন এর ফলে আপনার শব্দ ভান্ডার বা শব্দটা কোন ভাষা থেকে এসেছে এরকম শব্দের রিজন গুলো আপনার আরো বেশি জানা হয়ে যাবে। ঠিক আছে, তো খাতায় আপনারা লিখতে পারেন বা লিখে ফেলুন যে ফার্সি শব্দ শেখার প্রাথমিক কৌশল। সবাই একটু খাতায় লিখুন যে ফার্সি শব্দ শেখার প্রাথমিক কৌশল। আর ততক্ষণে আমি একটু আমাদের পেজটাকে একটু দেখে আসি যে কি অবস্থা। ঠিক আছে, আপনারা সবাই লিখেন যে ফার্সি শব্দ শেখার প্রাথমিক কৌশল। ওকে, আমরা কয়েকটা কৌশলের মাধ্যমে আমরা ফার্সি শব্দ শিখবো। সেই কৌশলগুলো আমরা শিখবো, মিনিমাম 5 থেকে 6টি কৌশল শিখবো। এই 6টি কৌশলের মধ্যে আমাদের ফার্সি শব্দ শেখাটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমার সঙ্গে অনেকেই জয়েন করেছেন, আমি একটু জাস্ট কমেন্ট করে দিচ্ছি যে সব ঠিকঠাক আছে। যে স্যার বেগম শব্দটি 90 ফার্সি দেওয়া আছে, কিন্তু আপনি আরবিতে লিখেছেন। বেগম আরবিতে আমি লিখেছিলাম? কখন বেগম আরবিতে লিখছিলাম? আমি বলছি যে মৌসুমী লেবুর শরবত খেয়ে ওখানে বেগম ছিল না। তো আপনি একটু উল্টাপাল্টা মনে করে ফেলেছেন। ওকে, ব্যাপার না, ঠিক আছে, আপনি দেখে নেবেন। আসেন আমরা ফার্সি শব্দ শেখার কিছু প্রাথমিক কৌশল শিখবো। আপনারা 1 নম্বর কৌশল দেখেন, যে কৌশল নাম্বার 1 বা 1 নম্বর পয়েন্টে লিখবেন। 1 নম্বর পয়েন্টে লিখবেন যে শব্দের শেষে, লিখেন যে শব্দের শেষে কর বা গড় থাকলে, আমি বলে দিচ্ছি, আমি সবগুলি শব্দ উচ্চারণ করে বলছি, যে শব্দের শেষে কর বা গড় থাকলে, কর বা গড় থাকলে, শব্দের শেষে কর বা গড় থাকলে যদি তা পেশা বোঝায়, যদি তা পেশা বোঝায়, যদি তা পেশা বোঝায়, তাহলে তা ফার্সি শব্দ, তাহলে তা ফার্সি শব্দ। ঠিক আছে, দেখেন আমি কি লিখেছি, যে শব্দের শেষে কর বা গড় থাকলে যদি তা পেশা বোঝায় তাহলে তা কি শব্দ? তাহলে তা ফার্সি শব্দ। আসেন আমি কিছু উদাহরণ দিব। ঠিক আছে, ওকে, এরপর দেখেন আমি কিছু উদাহরণ দিচ্ছি, আপনার উদাহরণগুলো একটু দেখেন। ফার্স্ট উদাহরণ যদি বলি, যে শব্দের শেষে কর বা গড় থাকলে এরকম হতে পারে কি, বাজিকর, কি হতে পারে? বাজিকর। আর কি হতে পারে? কারিগর, কি হতে পারে? কারিগর, তাই না? আবার কি হতে পারে? সওদাগর, কি হতে পারে? সওদাগর, কি হতে পারে? সওদাগর। ঠিক আছে, তার মানে দেখেন আমার কি কি আছে, যে বাজিকর, এরপর কি আছে? কারিগর, এরপর কি আছে? সওদাগর। আবার দেখেন যদি বলি যে জাদুকর, কি বলতে পারি? জাদুকর। তারপরে দেখেন প্রত্যেকটা শব্দের শেষে কর আছে বা গড় আছে। এই কর এবং গড় থাকলে যদি তা পেশা বোঝায় তাহলে তা কি শব্দ? তাহলে তা ফার্সি শব্দ। এখন দেখেন বাজিকর দ্বারা কি বুঝি? আমরা বাজিকর দ্বারা বুঝি যিনি বাজি করে বা সার্কাস দেখে বা খেলা খেলা দেখায়, এখন কি বলি? বাজিকর। দেখেন এই কর বা গড় থাকার পরে বাজিকর কিন্তু একটা পেশা, এটা কিন্তু তার পেশা বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই বাজিকর কোন শব্দ? বাজিকর হচ্ছে আমার ফার্সি শব্দ। এরপরে আসে কি দেখেন কারিগর। কারিগর কি? অবশ্যই কারিগর কিন্তু কোনো কিছু তৈরি করে বা কোনো কিছু বানায়, এটা তার পেশা। সওদাগর তার মানে কি? যে হচ্ছে বিভিন্ন বাজার সদায় বিক্রি করে তাকে বলে সওদাগর। জাদুকর কি? যে জাদু খেলা দেখায়, এটা কিন্তু তার পেশা। তাহলে এই সবকটা কর এবং গড় দিয়ে পেশা বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু কোন শব্দ? এইটা হচ্ছে আমাদের ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। ওকে, এরপর দেখেন, আচ্ছা অনেকে বলছে যে এই ক্লাসটা হয়েছে, আমি এটা তাহলে দ্রুত রিপিট করে দিয়ে আমি পরের শব্দতে যাচ্ছি, পরের গল্পে যাচ্ছি, একটু দেখে নেন যেন আপনাদের রিপিট হয়ে আসে। ঠিক আছে, আরেকটা বলছে যে ধূমকর। আসলে ধূমকর দ্বারা কি কোনো পেশা বোঝায়? যদি ওটা দ্বারা যদি অবশ্যই কোনো পেশা প্রকাশ করে বা পেশা বোঝায় তাহলে তা ফার্সি শব্দ হবে। ঠিক আছে, ওকে, এখন দেখেন আপনাকে যদি বলা হয়, যদি অজগর, কি বললাম? অজগর। দেখেন অজগর দ্বারা কিন্তু কোনো পেশা বোঝা হয় না, বা অজগর কোনো পেশাকে রিপ্রেজেন্ট করে না। দ্যাটস ওয়াই অজগর কিন্তু ফার্সি শব্দ হবে না। আবার দেখেন যদি আপনাকে বলি সাগর, কি বলি? সাগর। দেখেন সাগর দ্বারা কিন্তু পেশা বোঝা হয় না, কোনো পেশাকে রিপ্রেজেন্ট করে না। দ্যাটস ওয়াই সাগরও কিন্তু আপনার ফার্সি শব্দ না। ঠিক আছে, ওকে, এরপরে আসেন 2 নম্বর। আমি আজকে ফার্সি শব্দগুলো যত আছে সবগুলো শেষ করে দিব। যদি আগে কিছু পড়িয়ে থাকি তাহলে ওইটার সঙ্গে আজকে একটু রিপিট করে নেন। আগে যদি কিছু ফার্সি শব্দ পড়ে থাকি তাহলে আজকে নতুন করে সবগুলো দুটো এক জায়গায় করে রিপিট করে নেন। আগেরটা আপনার রিপিট হচ্ছে, আর যারা আজকে নতুন জয়েন করছেন তাদের জন্য নতুন করে শেখা হচ্ছে। তো এটা নিয়ে খুব বেশি কনফিউজের কিছু নেই। ওকে, এরপর আসেন 2 নম্বর। 2 নম্বর দিয়ে লেখেন যে আইন সংক্রান্ত, আইন সংক্রান্ত অধিকাংশ শব্দই। ঠিক আছে, আমি কি লিখেছি? যে আইন সংক্রান্ত অধিকাংশ শব্দই
আরবি শব্দ, মনে রাখবেন যে আরবি শব্দ। আবার বলছি যে আইন সংক্রান্ত অধিকাংশ শব্দ কি শব্দ? আরবি শব্দ। কিন্তু কিন্তু আইন কিন্তু আইন নিজে ফার্সি শব্দ। কিন্তু আইন কি? আইন নিজে ফার্সি শব্দ। দেখেন বিষয়টা কিন্তু একটু মজার। বিষয়টা কি ছিল যে আইন সংক্রান্ত অধিকাংশ শব্দ, আইন শব্দ অধিকাংশ শব্দ কি? যদি বলি এজলাস, কোটরা, মোহরি, কাঠগড়া, এই সবগুলি কি শব্দ? আমার আরবি শব্দ। কিন্তু আইন নিজে, সেই নিজে কোন শব্দ? সে হচ্ছে ফার্সি শব্দ। আশা করছি এটা পারবেন। ওকে, এরপর আমি 3 নম্বরে আসি। 3 নম্বর যদি লিখে ফেলি, আমি 3 নম্বর লিখতে গিয়ে উপসর্গ পড়াবো, উপসর্গ কথা আসবো। আমি লাস্ট ক্লাস মেবি উপসর্গ নিয়েছিলাম। দেখবেন উপসর্গেতে আমি কিন্তু কিছু ফার্সি উপসর্গ দিয়েছিলাম। ফার্সি উপসর্গ মনে রাখার টেকনিক দিয়েছিলাম এরকম যে নিমফি বেদর কার বদনা কম মরবো। এখানে ফার্সি উপসর্গ করা ছিল 10টা। সেই 10টা কি কি যদি থাকে যে নিম, আমি লিখে দিচ্ছি আবার একটু দেখবেন। যদি কি নিম, এরপর কি আছে ফি, এরপর কি আছে বে, এরপর আছে দর, এরপর আছে কার, এরপর আছে বদ, এরপর আছে না, এরপর আছে কম, এরপর আছে বোর, এরপর আছে বো। তার মানে এখানে এই 10টা উপসর্গ আছে। এই 10টা উপসর্গ কি উপসর্গ? ফার্সি উপসর্গ। এই 10টা উপসর্গ দিয়ে যদি কোনো শব্দ তৈরি করা হয় তাহলে সেই শব্দগুলো কি হবে? ফার্সি শব্দ হবে। যেমন কি নিম আছে, যদি বলি যে নিমরাজি, কি বললাম? নিমরাজি। নিমরাজি মানে কুমরাজি বা অল্প রাজি। তারপরে দেখেন এই নিমরাজি মানে কি শব্দ? এই নিমরাজি হচ্ছে ফার্সি শব্দ। ঠিক এরকম করে দর আছে, যদি বলি কি দরদাম, যদি বলি আমি দর দাম, দেখেন তার কি দর আসছে। এই দরটা কোন শব্দ? ফার্সি উপসর্গ। দ্যাটস ওয়াই দরদাম কি শব্দ হবে? ফার্সি শব্দ। তার মানে বিষয়টা হচ্ছে যে আপনি যতগুলো উপসর্গ দেখবেন, এই উপসর্গগুলো দিয়ে যদি কোনো শব্দ তৈরি করা হয় তাহলে আমরা সেগুলিকে কি শব্দ বলবো? সেগুলিকে বলবো ফার্সি শব্দ। ওকে, আমি একটু জাস্ট কমেন্টটা দেখছি যে কার কি অবস্থা। হ্যাঁ, অনেকে কমেন্ট করছেন, অনেকে যুক্ত আছেন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আসেন 4 নম্বর দিয়ে লেখেন। 4 নম্বর দিয়ে লেখেন। ওকে, 4 নম্বর দিয়ে কি হবে দেখেন। আমাদের 4 নম্বর দিয়ে লিখবেন যে হচ্ছে যে কয়েকটি রং, কয়েকটি রং ব্যতীত, কয়েকটি রং ব্যতীত সকল রং ফার্সি শব্দ। লিখেন যে কয়েকটি রং ব্যতীত সকল রং ফার্সি শব্দ। আসেন আমি কয়েকটা রং সে কটা এক্সপ্লেন করছি যে কোন কোন রং আছে। ঠিক আছে, যে কয়েকটি রং ব্যতীত সকল রং কি শব্দ? ফার্সি শব্দ। যেমন দেখেন যদি আমি বলি যে প্রথমে যদি বলি যে নীল হলুদ, নীল হলুদ আর হচ্ছে কমলা, আমি একটু পরে ভাগ করে দিচ্ছি। নীল হলুদ আর কমলা কয়টা রং আছে? যে নীল হলুদ এবং কমলা। যদিও হলুদ দেখেন এই কয়েকটা রং হচ্ছে তৎসম। এই কয়েকটা রং আমরা ফেলবো হচ্ছে তৎসমের মধ্যে। কোন শব্দ হয়ে যাবে? তৎসম। কি কি শব্দ? একটা হচ্ছে কি নীল, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে কমলা। আপনি তিনটা একটু লিখে নেন, তারপরে মিশিয়ে দেবো। এই তিনটা হচ্ছে আমার তৎসম শব্দ। কি শব্দ? তৎসম শব্দ। এরপরে যদি আমি লিখি যে চকলেট আর ম্যাজেন্টা, দেখেন যদি আমি লিখি এখানে, যদি আমি লিখি যে চকলেট, চকলেট আর ম্যাজেন্টা, আপনারা এটার ক্লাস যারা করেছেন তারা একটু উত্তর করে দেখি যে চকলেট কোন ভাষার শব্দ আর ম্যাজেন্টা কোন ভাষার শব্দ। আমি ম্যাজেন্টার উত্তর দিলাম যে ম্যাজেন্টা হচ্ছে ইতালি। ম্যাজেন্টা কি? ইতালি। আর চকলেটটা কি বলেন তো দেখি, যে চকলেটটা কে কে পারে? আমি আগের ক্লাসে হয়তো এটা এক্সপোজ করেছিলাম, আপনি একটু উত্তর করেন দেখি যে কে কে উত্তর করতে পারছেন চকলেট কি হবে। পারছেন? ওকে, যারা পারছেন তাহলে থ্যাংক ইউ। এটা উত্তর হচ্ছে ফরাসি। কি হবে? চকলেট হচ্ছে ফরাসি। ওকে,
এরপরে যদি কয়েকটা বলি যে কালো, এরপরে যদি কয়েকটা বলি আমি আর কয়েকটা রঙের নাম দিচ্ছি, সেটা হচ্ছে কালো, এরপর হচ্ছে বেগুনি অথবা খয়েরি। কি কি রং বললাম? যে কালো, বেগুনি, খয়েরি, সোনালী, সোনালী, এরপর যদি বলি যে রূপালী, ঠিক আছে। এই কয়েকটা রং হচ্ছে আমার বাংলা। এই কয়েকটা রং কি হচ্ছে? কোন শব্দ? বাংলা শব্দ, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবেন যে কি কি আছে, যে কালো, বেগুনি, খয়েরি, সোনালী, এরপর কি রূপালী, এগুলো হচ্ছে বাংলা। অনেকে বাংলাকে দেশি শব্দ বলে গুলিয়ে ফেলেন। মনে রাখবেন বাংলা আর দেশি কিন্তু এক না। বাংলা হচ্ছে তদ্ভব। বাংলা কাকে বলি? তদ্ভব। আমি কিন্তু তদ্ভব, তৎসম ওগুলো কিন্তু পড়েছিলাম। তার মানে এই বাংলাটাকে আরেকটা নাম হচ্ছে কি বলেন তো? সেটা হচ্ছে তদ্ভব শব্দ। এই বাংলা তদ্ভবের আরেক নাম কি? খাঁটি বাংলা। খাঁটি বাংলা, খাঁটি বাংলাও বলা যায় অথবা বাংলা বলা যায়। আর দেশি হচ্ছে আলাদা। দেশি হচ্ছে একদম আর্যদের মুখের ভাষা, যারা একদম প্রাচীন কাল থেকে বাংলাদেশে বা এই সাবকন্টিনেন্টে যারা বসবাস করছে তাদের যে মুখের ভাষা সেটাকে আমরা বলি হচ্ছে দেশি ভাষা। আর খাঁটি বাংলা বা তদ্ভব বলি যে ভাষাটা পূর্বে সংস্কৃত ছিল, সংস্কৃত থেকে পরিবর্তিত প্রাকৃত হয়েছে, প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, মানে তিনটা ধাপ পার পার হয়ে আসতে হয়, সেগুলোকে আমরা বলি বাংলা বা তদ্ভব শব্দ। আশা করছি এটা বুঝতে পারছেন। একটু একটু জলদি তুলে নেন। ওকে, আরেকটা দেই অপশন, সেটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার দিয়ে লিখেন যে দার, বাজ, বন্দি, সই। দেখেন 5 নাম্বার হচ্ছে দার, এরপর লিখেন বাজ। এটা আমি দ্রুত শেষ করে দিচ্ছি, দিয়ে আমি আমার মানে ফার্সি শব্দের যে গল্পটা আছে, ওই গল্পটা আজকে মেইন টপিকস আছে, ঠিক আছে। ওই গল্পটার মাধ্যমে আপনি অনেকগুলো ফার্সি শব্দ একবারে শিখতে পারবেন। ওইটাতে আমরা যাব। আগে কিছু প্রাথমিক কৌশলটা জেনে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, দার, বাজ, বন্দি, সই, চি, নবিশ। কি আছে? দার, বাজ, বন্দি, সই, চি, নবিশ। দেখেন আবার বলছি যে কি কি আছে? দার, বাজ, বন্দি, সই, চি, নবিশ। এগুলো যদি শব্দের শেষে থাকবে, শব্দের কই থাকবে? শব্দের শেষে। শব্দের যদি শেষে থাকে তাহলে এগুলো হয়ে যাবে আমার, শব্দের শেষে থাকলে এগুলো হয়ে যাবে ফার্সি শব্দ। কি শব্দ হয়ে যাবে? ফার্সি শব্দ। আসেন একটু এক্সপ্লেন করি। দেখেন প্রথমে কি আছে? এই দ্বার। দ্বার দেখে কি হতে পারে? দোকানদার, দেনাদার, পাওনাদার, জমিদার, তরফদার, আড়তদার, এরকম যত ধরনের দ্বার আছে সবগুলোই দ্বার হচ্ছে কি শব্দ? আমার ফার্সি শব্দ, ঠিক আছে। এরপরে কিন্তু দেখেন বাজ। এরপরে কি আছে? বাজ। বাজতে দেখেন আপনারা একটা একটা করে বাজের কথা বলবেন আর আপনাদের একটা একটা করে সুপ্ত প্রতিভা বের হতে পারে। ওকে, এখানে দেখেন বাজ দিয়ে কি হতে পারে? যে ধান্দাবাজ, এরপর কি হতে পারে? ফটকাবাজ, এরপর কি হতে পারে? ফাঁকিবাজ, তারপরে কি হতে পারে? চাপাবাজ, আবার কি হতে পারে? রংবাজ। এই ধরনের যত ধরনের আপনি বাজ পাবেন সকল বাজে কি বলেন তো? সকল বাজে হচ্ছে ফার্সি শব্দ। এরপরে নেক্সট ওয়ান আছে বন্দি। দেখেন বন্দি দিয়ে যত ধরনের বন্দি পাবো সবগুলোই ফার্সি শব্দ। যেমন কি হতে পারে? যদি কি পানি বন্দি, এই যে ঢাকাতে বৃষ্টি হলে আমরা সবাই আটকে পড়ি বাসার মধ্যে, রাস্তাগুলো এক একটা সমুদ্র হয়ে যায়, আমরা তখন কি হয়ে পড়ি? পানি বন্দি হয়ে পড়ি। দেখেন পানি বন্দি, গৃহবন্দী, রাজবন্দী, জবানবন্দি, যত ধরনের বন্দি আছে সবগুলি আবার কোন শব্দ হয়ে যাবে? ফার্সি শব্দ হয়ে যাবে। এরপরে কি আছে? সই। এই সই নিয়ে একটু কথা আছে। সই নিয়ে বিষয় আছে, দেখেন এই সইটা নিয়ে একটু বুঝতে হবে। সই বিষয়টা যে সইগুলো দ্বারা আমাদের অনেক দিন টিকবে বা লংজিবিলিটি বোঝাবে, সেই সইগুলি হচ্ছে আমার ফার্সি শব্দ। যেমন দেখেন যদি বলি আমি টেকসই, দেখেন যদি বলি আমি টেকসই, কি বললাম? টেকসই। তাহলে কি এই টেকসই দ্বারা কি বোঝায়? যে এটা অনেক দিন টিকবে বা অনেক দিন চলবে। এরপরে দেখেন যদি আমি লিখি মানানসই, কি লিখলাম? মানানসই। তার মানে কি বোঝাচ্ছে? যে এটা ঠিকঠাক আছে, অনেক দিন টিকবে। এরপরে যদি আমি লিখি জুৎসই, কি লিখলাম? জুৎসই। দেখেন জুৎসই দ্বারা কি বুঝি? যে এটা একদম ঠিকঠাক আছে, অনেক দিন চলবে। আবার দেখেন যদি আমি লিখি চলনসই, কি লিখলাম? চলনসই। তার মানে কি এরা দ্বারা বুঝবো যে এটা অনেকদিন চলবে বা অনেকদিন টিকবে। সবগুলো দ্বারা দেখেন যে আমরা বুঝতেছি কি যে একটা লংজিবিলিটি বা অনেকদিন টিকবে এরকম বোঝাচ্ছে। যখন কোন শব্দগুলো দ্বারা শব্দগুলো শেষে সই দ্বারা যে দেখবেন যা দ্বারা অনেকদিন কিছু টিকবে বা অনেকদিন চলবে এরকম বোঝাবে, সেই শব্দটা হচ্ছে আপনার ফার্সি শব্দ। কিন্তু এখন যদি আমি আপনাকে বলি যে টিপসই, কি বললাম? টিপসই। এখন দেখেন টিপসই দ্বারা কখনো কি স্থায়িত্ব বা লংজিবিলিটি কিছু বোঝায়? অবশ্যই না।
দ্যাটস ওয়াই টিপসই কিন্তু আপনার ফার্সি শব্দ না, এটা হচ্ছে তৎসম শব্দ। আবার দেখেন যদি বলি কি বনসই, কি বললাম, বনসই, ঠিক বনসই কিন্তু দেখেন এটা কিন্তু আপনার অনেকদিন টিকবে এরকম কিছু বোঝাচ্ছে না, দ্যাটস ওয়াই বনসই কিন্তু ফার্সি শব্দ না। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরে চি আছে, দেখেন চি তো হচ্ছে তবলচি, তবলচি হচ্ছে ফার্সি শব্দ। এরপরে কি আছে নবিশ, নবিশ দিয়ে আমরা প্রধানত দুটো শব্দ পাই, একটা হচ্ছে শিক্ষানবিশ আর একটা হচ্ছে নকল নবিশ, এই দুটোই আমরা আপাতত ফার্সি শব্দ পাই। এখন এই প্রাথমিক কৌশলের মাধ্যমে আপনি যেসব ফার্সি শব্দ শিখলেন এগুলোতে আপনার আর প্রবলেম থাকার কথা না। এরপর আমরা এগুলোর পাশাপাশি যেগুলো আমাদের পরীক্ষায় আসে সেগুলো আমরা গল্প আকারে শিখবো, ঠিক আছে? আশা করছি এইটুকু তার প্রবলেম নেই, অনেকেই কমেন্ট করছেন, আমি একটু দেখে নেই। ওকে ঠিক আছে। আচ্ছা আমরা এবার গল্পের মাধ্যমে ফার্সি শব্দ শিখবো। এই গল্পটা শিখবো চারটা পর্বে। কয়টা পর্বে শিখবো? চারটা পর্বে। ধরেন আমাদের কোনো একটা ভাইয়াকে বিয়ে দিব, বিয়ে দেওয়ার পরবর্তী অবস্থা কি সেই অবস্থাটা নিয়েই আমরা গল্পটা করব। এই গল্পের ধরেন একজন ব্যক্তির নাম নিলাম হচ্ছে, কি নাম নিতে পারি, নিলাম হচ্ছে আমিন নিলাম, ঠিক আছে? ধরেন আমিন ভাই আমার একজন বড় ভাই, তাকে দিয়ে মজা করি, তাকে দিয়ে গল্প বলি, তাহলে কারো কিছু হবে না। আর যারা লাইভ দেখছেন তাদের মধ্যে যদি কারো নাম আমিন হয়ে থাকে তাহলে তার কাছে আমি আগে ক্ষমা প্রার্থী, আমি আপনাকে নিয়ে বলছি না, যা শেখানোর সাপেক্ষে একটা নাম লাগবে, সেই নামটাকে নিয়ে আমরা গল্প শিখবো, সেই সুবাদেই আমিন নামটা নেওয়া, ঠিক আছে? তো আর কারো যদি খুব অতি প্রিয় আমিন হয়ে থাকে তাহলে সেটা ভাবনা যে এটা সেই আমিন, এটা সেই আমিন না, এটা আমার একজন পরিচিত আমিন, ঠিক আছে? যে আমিনকে আপনারা চেনেন না ধরে নেবেন, তাহলে গল্পটা বুঝতে সুবিধা হবে। দেখুন গল্পটা কি, ধরেন আমিন ভাইয়ের আগে একটা বিয়ে হয়েছে, একটাই বিয়ে করেছে আপাতত। সেই বিয়ে করার পরে দেখবেন যে বউয়ের সাথে তার সাংসারিক জীবন কেমন চলছে সেই বিষয়ে একটু আলোচনা করব। আলোচনার করতে করতে আমরা দেখবেন যে ফার্সি শব্দ শিখে ফেলবো। প্রথম পর্বে যে গল্পটা এরকম যে আমাদের বৌদি বা আমাদের ভাবি, ভাবি দরজা জানালা বন্ধ করে আমাদের ভাইয়ের কাছ থেকে চাই জামদানি শাড়ি হিন্দি সিরিয়ালের মতো। আমি গল্পটা একবার বলে দিচ্ছি, তারপর লিখে দেবো, তারপর শব্দগুলো মার্ক করে দিব, ঠিক আছে? ধরেন এটা ভাইয়ের সাংসারিক জীবন কেমন চলছে। আমরা দেশি শব্দের ক্ষেত্রে নর্মালি বিয়ের প্রথম পর্ব শিখি, যেহেতু দেশি শব্দ স্কিপ হয়ে এসেছে, যেহেতু ফার্সি শব্দ শিখাচ্ছি, ফার্সি শব্দতে আমরা এখানে শিখবো যে হচ্ছে একদম বিয়ের তার সাংসারিক জীবন কেমন চলছে। এই সাংসারিক জীবনের গল্পটা এরকম যে ধরেন বিয়ের 6 থেকে 7 বছর পরে, 6 থেকে 7 বছর পরে আমাদের যে ভাবি, আমিন ভাইয়ের বউ ভাবি, এই ভাবি দরজা জানালা বন্ধ করে আমাদের আমিন ভাইয়ের কাছ থেকে চাচ্ছে হিন্দি সিরিয়ালের মতো জামদানি। এই জামদানির নমুনা আমদানি রপ্তানি করতে করতে আমাদের আমিন ভাইয়ার জান শেষ, কিন্তু আমাদের আমিন ভাই এখনো নওজোয়ান। সে কি চায়? সে ভাবির কাছে চায় একটুখানি দরদ। দেখেন আমিন ভাই ভাবির কাছে চাচ্ছে একটুখানি দরদ আর ভাবি চাচ্ছে জামদানি শাড়ি, তাহলে কি দুজনের চাওয়া পাওয়ার মধ্যে পার্থক্য তৈরি হয়ে গেছে। এই জন্য আমিন ভাইয়ার আবার তারা মনে মনে চিন্তা করেছে সে নতুন করে কি করবে, শাদী করবে। এটা হচ্ছে প্রথম পর্ব। আসেন আমি প্রথম পর্বটা লিখে দিচ্ছি, আপনারাও লিখবেন, ওখান থেকে আমি শব্দগুলো মার্ক করে দিব কি কি শব্দ ছিল, ঠিক আছে? ওকে, অনেকেই কমেন্ট করছেন, শব্দগুলো একটু দেখেন। আমি গল্পটা যদি লিখে দেই যে আমাদের ভাবি কি করেছে, সে দরজা জানালা, সে দরজা জানালা, আমি শব্দগুলো লিখছি যে দরজা জানালা বন্ধ করে আমাদের ভাইয়ের কাছ থেকে কি চাই, সে চায় হিন্দি সিরিয়ালের মতো, কিসের মতো, হিন্দি সিরিয়ালের মতো। সে কি চাচ্ছে, জামদানি চাচ্ছে। কি চাচ্ছে? সে হিন্দি সিরিয়ালের মতো জামদানি চাচ্ছে। আমি আবার বলছি যে আমাদের ভাবি দরজা জানালা বন্ধ করে সে হিন্দি সিরিয়ালের মতো কি চাচ্ছে, জামদানি চাচ্ছে। এই জামদানির নমুনা, নমুনা আমদানি, এই জামদানির নমুনা আমদানি রপ্তানি করতে করতে, আমদানি রপ্তানি করতে করতে আমাদের ভাইয়ের জান একেবারেই শেষ। কারণ কি, সে প্রত্যেক মাসে মাসে তো একটা মানে ইন্ডিয়ান জামদানির আবদার করে ফেলে, তো অবশ্যই তো ভাইয়ের অবস্থা কঠিন হয়ে যাবে। কিন্তু ভাই হচ্ছে এখনো নওজোয়ান, ভাই দেখতে কেমন, ভাই হচ্ছে এখনো নওজোয়ান। সে ভাবির কাছ থেকে চায় একটুখানি দরদ, সে ভাবির কাছে কি চায়, একটুখানি দরদ চায়। কিন্তু আমাদের ভাবি কি চাচ্ছে, জামদানি শাড়ি। এখন দেখেন দুজনের চাওয়া পাওয়ার মধ্যে পার্থক্য হয়েছে কি হয়নি, পার্থক্য হয়েছে। দ্যাটস ওয়াই আমাদের ভাইয়া চিন্তা করছে যে আমার এই বউ হবে না, আবার নতুন করে বউ লাগবে। সেজন্য সে মনে মনে চিন্তা করছে যে নতুন করে আবার একটা শাদী করবে, সে নতুন করে কি করবে, শাদী করবে। এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব। দেখেন এই প্রথম পর্বের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 প্রায় 10টা,
এই 10টা শব্দ শিখেছেন, এই 10টা শব্দই হচ্ছে আমাদের ফার্সি শব্দ। একটু কাইন্ডলি জানাবেন যে এই 10টা শব্দ লেখা আপনার শেষ হয়েছে কিনা বা আপনি গল্পটা বুঝতে পেরেছেন কিনা। অনেকেই কমেন্ট করছেন, ভাইয়া আমার তো কমেন্ট পড়ার তো টাইম নেই, আমি যদি কমেন্ট পড়ি আপনারা কমেন্ট করতেই থাকবেন করতেই থাকবেন। কারণ কি একজনের কমেন্ট পড়লে খুব ভালো লাগে যে হ্যাঁ আমার কমেন্টটা পড়া হয়েছে, দেখবেন যে আপনার কমেন্টের প্রশ্ন যদি আমি যে মেইন পড়া সেই দিক থেকে হারিয়ে যাব। যদি আপনার কোনো খুব বড় ধরনের কোনো প্রবলেম থাকে বা বুঝতে সমস্যা হয়, জাস্ট আমাকে টেক্সট করে দেবেন, মেসেজ করে দেবেন, আমার আইডি খুঁজে পাওয়া খুব সহজ, গ্রুপেও আছে এবং এখানে স্ক্রিনেও নামটা আছে, এই নামে সার্চ দিলে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি যদি কমেন্ট পড়তে যাই তাহলে দেখবেন যে আমি কোনো কিছু করতে পারবো না। আমার আজকের এই গল্পটা শেষ করতে হবে, আজকে ক্লাসের যে টাইম, এই টাইমের মধ্যে গল্পটা শেষ করতে হবে। ক্লাসের টাইম তো বাড়ানো সম্ভব না, আমাদের অনেক কিছু ভাবতে হয়। ঠিক আছে, যাদের কমেন্ট করতে পারছি না তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আজকে আমি যেটা পড়াচ্ছি এটা শিখেন, এটা আপনার কাজে দেবে, এখান থেকে প্রশ্ন পাবেন। এবং প্রাইমারি নিয়োগ পরীক্ষাতে শব্দ বানান থেকে ভালো প্রশ্ন আসে, সন্ধি থেকে ভালো প্রশ্ন আসে, উপসর্গ থেকে প্রশ্ন আসে, প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসে। তো এই টপিকস গুলো কিন্তু আগে পড়ানো হচ্ছে। আবার ভাষা বা ধ্বনি প্রকরণ থেকে প্রশ্ন আসে, এইগুলো কিন্তু মোটামুটি আমরা আগে পড়াচ্ছি বা পড়িয়েছি আমি বাংলার ক্ষেত্রে। সো এইগুলোর প্রতি মনোযোগ দেন, দেখবেন এতে আপনারও ভালো হবে, যারা ক্লাস করছে তাদেরও ভালো হবে। ঠিক আছে, ওকে। এখন বলছে যে আরেকবার বলুন, ঠিক আছে আমি আরেকবার বলছি, কোনো সমস্যা নেই। ধরেন আমরা যাকে নিয়ে গল্প করছি তার নাম হচ্ছে শ্রদ্ধেয় আমিন ভাইয়া। এই আমিন ভাইয়া কিছু মাস আগে বিয়ে করেছেন অথবা কিছু বছর আগে বিয়ে করেছেন, তার 3 বছর পরে বা কিছু মাস পরে তার সাংসারিক জীবন কেমন চলছে সেই বিষয়ে আলোচনা করছি। এটা হচ্ছে লিখতে পারেন যে সাংসারিক জীবন 1। ঠিক আছে, সে কি হচ্ছে যে আমাদের ভাবি, সে দরজা জানালা বন্ধ করে হিন্দি সিরিয়ালের মতো সে কি চাচ্ছে, জামদানি চাচ্ছে। কার কাছ থেকে? আমাদের ভাইয়ের কাছ থেকে। এই জামদানি শাড়ির বা এই জামদানির নমুনা আমদানি রপ্তানি করতে করতে আমাদের ভাইয়ের জান কি একেবারে শেষ। ঠিক আছে, তার মধ্যে দেখেন নমুনা আমদানি রপ্তানি, কিন্তু আমাদের ভাইয়া এখনো নওজোয়ান, মানে কি অনেক শক্তিতে আছে। সে ভাবির কাছ থেকে কি যায়, সে ভাবির কাছ থেকে একটুখানি দরদ, দ্যাটস ওয়াই দরদটা হচ্ছে ফার্সি শব্দ। যেহেতু ভাবি চাচ্ছে জামদানি আর জামদানি শাড়ি, আর ভাই চায় দরদ, দুজনের চাওয়া পাওয়ার মধ্যে একটু পার্থক্য তৈরি হয়েছে। এজন্য আমাদের ভাইয়া চিন্তা করছে সে নতুন করে কি করবে, শাদী করবে। আশা করছি এবার বুঝতে পেরেছেন, আর কোনো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে, এরপর লেখেন দ্বিতীয় পর্ব। অনেকে অনেক কমেন্টে মজা করছেন, ঠিক আছে মজা করে না, কমেন্টের দিকে বেশি মনোযোগ দিলে আপনারা পড়া থেকে ডিসকানেক্ট হয়ে যাবেন, ডিস্ট্রাক্ট করার দরকার নেই। এরপর লেখেন পর্ব নাম্বার 2, লেখেন পর্ব নাম্বার 2। এই 2 নম্বর পর্বে দেখবো যে আমাদের ভাইয়া যে মনে মনে চিন্তা করেছে শাদী করবে, এই শাদীটা কোথায় করবে, কিভাবে করবে সেই বিষয়ে আলোচনা করব। দেখেন আগের বিয়েটা সে অনেক ধুমধাম করে সবাইকে জানিয়ে করছে, কিন্তু দ্বিতীয় বিয়েটাতে এত ধুমধাম করে সকলকে জানিয়ে বিয়ে করতে পারবে না। কারণ কি সে মনে মনে চিন্তা করছে যে নতুন করে একটা বিয়ে করবে আগের বউকে না জানিয়ে। এই জন্য আমাদের আমিন ভাইয়া তার দ্বিতীয় বিয়ে করার জন্য স্থান ঠিক করেছে বাগান এবং বাগিচা। তার মধ্যে দেখেন গল্পটা এরকম যে আমিন ভাইয়া তার দ্বিতীয় বিয়ের জন্য স্থান ঠিক করছে বাগান এবং বাগিচা। সেই বাগিচায় বিছানো থাকবে গোলাপের গালিচা। তারপর সে কি করবে, সে চেহারায় সুরমা মেখে নাকে রুমাল বেঁধে হবু ভাবির আব্বুর দিকে বদমাশি নজরে তাকিয়ে থাকবে আর খোশ মেজাজে জামাই সেজে বসে থাকবে। আর বিয়ে করবে কাকে? বিয়ে করবে হিন্দু সওদাগর বুলবুলের পাগলি মেয়েকে। এখানে আমি যতগুলো প্রধান প্রধান শব্দ বলেছি সবগুলি হচ্ছে আমার ফার্সি শব্দ। ঠিক আছে, একটু আমার সঙ্গে কমিউনিকেশন করেন, আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আমার গল্পটা শোনেন, এর মাধ্যমে আপনি শব্দগুলো শিখতে পারবেন। আমি আবার বলছি, দ্বিতীয় পর্বের গল্পটা এরকম যে আমাদের আমিন ভাইয়া বিয়ের জন্য জায়গা ঠিক করে নিয়েছে বাগান এবং বাগিচা। এই বাগান এবং বাগিচায় বেছানো থাকবে গোলাপের গালিচা। ঠিক আছে, এবারে পরনে থাকবে আমাদের আমিন ভাইয়ের পাঞ্জাবি আর পায়জামা। সে পাঞ্জাবি এবং পায়জামা পরে চোখে সুরমা লাগিয়ে নাকে রুমাল ধরে হবু ভাবির আব্বুর দিকে বদমাশি নজরে তাকিয়ে থাকবে আর জামাই সেজে খোশ মেজাজে বসে থাকবে। আর বিয়ে করবে কাকে? বিয়ে করবে হিন্দু সওদাগর বুলবুলের পাগলি মেয়েকে। আশা করছি গল্পের থিমটা বুঝতে পেরেছেন। আমি শব্দগুলো লিখে দিচ্ছি, শব্দগুলো লিখবেন, আমি গল্পটা আবার বলবো, আপনি গল্পটাকে রিলেট করবেন, তাহলে শব্দগুলো অনেকদিন ইনশাআল্লাহ মনে থাকবে। ঠিক আছে, হ্যাঁ লিখে তো দিব অবশ্যই। কমেন্ট করছেন যে আবার লিখে দিলে ভালো হয়, আমি অবশ্যই লিখে দিব, আপনারা লিখে নেবেন। আর যারা ক্লাসটা করছেন একটু শেয়ার করে দেন। শেয়ার করতে পারেন এভাবে যে ফার্সি শব্দ শেখার কৌশল লিখে একটা ক্যাপশন দিয়ে শেয়ার করে দেবেন, তাহলে অনেকেই জানবে যে ঠিক আছে এই ক্লাসটা দেখলে আমি ফার্সি শব্দ শিখতে পারবো, এই ক্লাসটা দেখলে আমি ফার্সি শব্দ জানতে পারবো। আমরা সেই বিষয়ে আজকে ক্লাসটা নিচ্ছি। এবার আসেন যে দ্বিতীয় পর্বের ক্ষেত্রে যে আমাদের ভাইয়া এবার বিয়ে করবে কোথায়? বিয়ে কিন্তু এবার করবে বাগান এবং বাগিচায়। কোথায় বিয়ে করছে? বাগান এবং বিয়েটা তো গোপনে গোপনে করবে, বিয়েটা করবে বাগান
আর হচ্ছে বাগিচায়। এই বাগান এবং বাগিচায় বিছানো থাকবে গোলাপের গালিচা। কিসের বিছানো থাকবে? গোলাপ এবং গালিচা। আপনারা জানেন গালিচা মানে চাদর বা বিছানা টাইপ বোঝানো হয়। আমি আবার বলছি যে আমাদের আমিন ভাইয়া দ্বিতীয় বিয়ে করার জন্য যাবে কোথায়? বাগান এবং বাগিচায়। সেখানে বিছানো থাকবে গোলাপের গালিচা। এবারে পরনে থাকবে যে পাঞ্জাবি আর পায়জামা। তার পরনে থাকবে পাঞ্জাবি আর পায়জামা। পরনে কি থাকবে? যে পাঞ্জাবি আর পায়জামা। সে কি করবে? চেহারাও কিন্তু ফার্সি শব্দ। সে চেহারায় কি মাখবে? চেহারায় ময়দা মাখবে। চেহারায় কি মাখবে? আটা ময়দা সুজি। আটা ময়দা সুজি আসবে না, সে শুধু চেহারায় কি মাখবে? যে ময়দা মাখবে। ময়দা কিন্তু আপনার ফার্সি শব্দ। চেহারায় ময়দা মাখবে। চোখে কি দিবে? সে চোখে দিবে, চোখে সুরমা মেখে। ঠিক আছে, চোখে কাজল না, চোখে সে সুরমা মেখে সে কি করবে? হবু ভাবির আব্রুর দিকে। কার দিকে? হবু ভাবির আব্রু। আব্রু মানে হচ্ছে শরীর। সে হবু ভাবির আব্রুর দিকে তাকাবে। কেমন করে? বদমাশি নজরে তাকাবে। বদমাশি বা বদমাশি নজরে তাকিয়ে থাকবে। আর তাকিয়ে থাকবে কিভাবে? সে খোশ মেজাজে জামাই সেজে, খোশ মেজাজে, খোশ মেজাজে জামাই সেজে সে ভাবির দিকে তাকাবে। ঠিক আছে, আমি গল্পটাকে আরেকবার রিলেট করে দিচ্ছি, তারপরে বাকি পার্টে যাচ্ছি। গল্পটা এরকম যে আমাদের আমিন ভাইয়া দ্বিতীয় বিয়ে করার জন্য সে যাবে বাগান এবং বাগিচা। এই বাগান এবং বাগিচায় বিছানো থাকবে যে গোলাপ এর গালিচা, গোলাপের গালিচা বিছানো থাকবে। তার পরনে থাকবে পাঞ্জাবি আর পায়জামা। পরনে কি থাকবে? পাঞ্জাবি আর পায়জামা। এবং চেয়ারে এসে কি মাখবে? চেয়ারে এসে ময়দা মাখবে। আর চোখে মাখবে কি? সুরমা। আর সে সুরমা মেখে হবু ভাবির আব্রুর দিকে কেমন ভাবে তাকাবে? বদমাশি নজরে তাকাবে। আর বদমাশি নজরে তাকে সে কিভাবে বসে থাকবে? সে জামাই সেজে খোশ মেজাজে বসে থাকবে। আশা করছি এইটুকুতে ক্লিয়ার। ময়দা কারা মাখে? ভাই ময়দা কারা মাখে এই যে কনফিউশনে না গিয়ে এখন যা পড়েছি সেটা জেনে রাখেন। ঠিক আছে, শুধু যে মেয়েরাই মেকআপ করে বা মেয়েরাই ময়দা মাখে এমন না, ছেলেরাও অনেক মেকআপ করে। ঠিক আছে, তুলনামূলক কম, খুব কম, রেয়ার। তার মানে করে না যে তা না। দ্যাটস আমরা জেন্ডার ডিসক্রিমিনেশন না যাই, ওই তর্কে না যাই। তর্কে নাকি এইটা আগে লিখে নেন আর আমাকে জানান যে এটাতে কোনো লেখা দেখতে বা কোনোটা পড়তে বা বুঝতে প্রবলেম হয়েছে কিনা। যদি প্রবলেম না হয় তাহলে আমি এটা মিশিয়ে দিব, পরবর্তী স্টেপে যাব। আসলে আমিন ভাইয়ের বদমাইশি নজরটা চিন্তা করেন একবার। ভাই বদমাইশি নজর এখন চিন্তা করা যাবে না, এটার আমার একটা পিডিএফ আকারে ভিডিও ক্লিপ ছিল, ওটা দেখলে আর বেশি মজা করতেন। ওটা পরের কথা, আগে এটাই ভাবেন। ঠিক আছে, এইভাবেই শিখেন। ওকে, ঠিক আছে। কারো মনে হয় না প্রবলেম হচ্ছে? এটা আমি তাহলে ইরেজ করে দিলাম, এটা আমি ফিনিশ করে দিলাম। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখেন, আমাদের আমিন ভাইয়া বিয়ে করতে যাবে কোথায়? বাগান এবং বাগিচা। সেখানে কি থাকবে? গোলাপের গালিচা পেছনে থাকবে। এবার আমিন ভাইয়া পরনে কি থাকবে? আগের বিয়েতে ধুতি পাঞ্জাবি পরেছিল, এবার বিয়েতে সরি শুধু ধুতি পরেছিল। এবার বিয়েতে সে ধুতি না, এবার বিয়েতে তার প্রমোশন নিয়ে সে পাঞ্জাবি এবং পায়জামা পরেছে। আবার চেহারায় কি মেখেছে? ময়দা মাখিয়েছে। ঠিক আছে, চেহারায় ময়দা মেখে চোখে সুরমা লাগিয়ে সে হবু ভাবির আব্রুর দিকে বদমাশি নজরে তাকিয়ে আছে এবং বসে আছে। কিভাবে বসে আছে? জামাই সেজে খোশ মেজাজে বসে আছে। আমাদের এখানে বাগান, বাগিচা, গোলাপ, গালিচা, পাঞ্জাবি, পায়জামা, চেহারা, ময়দা, সুরমা, আব্রু, বদমাশি বা বদমাইশ বা বদমাস সবগুলি হচ্ছে আমার ফার্সি শব্দ। এরপর হচ্ছে খোশ, এরপর হচ্ছে জামাই। ওকে, ঠিক আছে, এটা আমি ইউজ করে দিলাম। এরপর দেখেন সে কি করবে? বিয়ে করবে কাকে? দেখেন, সে বিয়ে করবে কাকে? সে বিয়ে করবে হিন্দু সওদাগর বুলবুলের পাগলি মেয়েকে। সে বিয়ে করবে কাকে? বিয়ে করবে হিন্দু সওদাগর বুলবুলের পাগলি মেয়েকে। তার মানে বুলবুল আর এটা হচ্ছে পাগলি, এই সবগুলি হচ্ছে আমার ফার্সি শব্দ। তাহলে দেখেন, সে বিয়ে করবে কাকে? বিয়ে করবে হিন্দু সওদাগর বুলবুলের পাগলি মেয়েকে। আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পেরেছেন। যদি লেখা শেষ হয়ে যায় তাহলে লাস্ট বারের মতো রিপিট করব, করে আমি তৃতীয় পর্বে যাব। আমরা 4টা পর্বে অনেকগুলো ফার্সি শব্দ শিখবো। দেখেন, আপনি কিন্তু পর্ব 1-এ প্রায় 10-এর অধিক শব্দ শিখেছেন, পর্ব 2-তে প্রায় 15 বা 20-এর কাছাকাছি শব্দ শিখবেন অলরেডি। দেখেন, তাহলে আপনার ফার্সি শব্দ কতগুলো শেখা হয়ে গেল খুব মজা করে বা খুব ইজিলি। আর আপনি যদি নর্মালি পড়ে যেতেন তাহলে দেখতেন যে আপনার এই শব্দগুলো কখনোই মনে থাকতো না।
একদিকে পড়তেন একদিকে ভুলে যেতেন। এই যে আমার এগুলো মনে আছে কেন? আমার মনে আছে কারণ কি আমি এভাবে গল্প আকারে একটার পর একটা পর্ব আকারে ছন্দ আকারে মনে রেখেছি। দ্যাটস ওয়াই এটা আমার মনে আছে। আমিও যদি গল্প বা ছন্দ আকারে না পড়ে যে আপনাদের মতো বা যারা শুধু শব্দগুলো পড়ে যায় সিরিয়ালে, তাহলে কিন্তু মনে থাকবে না, এটা মনে থাকার সম্ভাবনা। ঠিক আছে? ওকে, অনেকে বলছে একদম বলছে পার্ট ওয়ানটা আরেকবার বলেন। যিনি মাত্র জয়েন করেছেন, এই ক্লাসের ভিডিওটা আমাদের থেকে যাবে, আমাদের ইউটিউব চ্যানেলে থেকে যাবে। দ্যাটস ওয়াই ইউটিউব চ্যানেলে বা আমাদের ভিডিওটা শেষ হয়ে গেলে আপনি আবার একটু টেনে প্রথম পর্বটা দেখে নেবেন। আমি যদি একই পর্ব বারবার রিপিট করি তাহলে খুব বেশি রিপিট হয়ে যায়, কারণ কি আমি প্রত্যেকটা বিষয় 2 থেকে 3 বার রিপিট করছি। প্রথম পর্বটা আমি 2 থেকে 3 বার রিপিট করেছি, পর্ব 2 এটা অলরেডি 2 বার 3 বার রিপিট হয়ে গেছে। এখন আমি লাস্ট বারের মতো রিপিট করে শেষ করে দিব। ঠিক আছে? ওকে। দ্বিতীয় বিয়েতে পাগলি মেয়ে পাইছে, আগেটাতে বেশি ভালো ছিল। ঠিক আছে, সমস্যা নেই। আমিন ভাই দরকার বউ, উনি বউ পেয়ে গিয়েছেন, আর আপনাদের দরকার শেখা, আপনারা শিখতে পেরেছেন। এই দুটার কম্বিনেশন ঠিক থাকলেই হবে। যে পাগলি বউ পেলো না সুন্দরী বউ পেলো না কি পেলো এটা আপনার জানার বিষয় না। আপনার বিষয় হচ্ছে যে যা শেখাচ্ছি তা আপনি শিখতে পাচ্ছেন কিনা। ওকে, আমি আরেকবার রিপিট করছি, দেখেন যে দ্বিতীয় পর্বটা, যে এবারে আমিন ভাইয়া বিয়ের জন্য স্থান বেছে নিয়েছে বাগান এবং বাগিচা। সেখানে বেছানো আছে গোলাপের গালিচা। এবার সে পরনে পড়েছে পাঞ্জাবি আর পায়জামা। চেহারায় কি মেখেছে? ময়দা মেখেছে। চেহারায় ময়দা মেখে চোখে সুরমা লাগিয়ে হবু ভাবির আব্রুর দিকে বদমাশি নজরে তাকিয়ে আছে এবং জামাই সেজে খোশ মেজাজে বসে আছে। এটা ওইটুকু গেল। তারপরে সে বিয়ে করবে কাকে? সে বিয়ে করতে এসেছে হিন্দু সওদাগর বুলবুলের পাগলি মেয়েকে। তাহলে দেখেন হিন্দুটাও কিন্তু আপনার ফার্সি শব্দ, সওদাগর ফার্সি শব্দ, বুলবুলও ফার্সি শব্দ এবং পাগলি হচ্ছে ফার্সি শব্দ। আশা করছি এইবার ক্লিয়ার, আপনাদের কোনো প্রবলেম নেই। এরপর দেখেন পর্ব 3। ভাই জানালা ফার্সি শব্দ বললাম তো, যে বউ মানে আমাদের ভাবি দরজা জানালা বন্ধ করে ভাইয়ের কাছে কি যাচ্ছে? জামদানি শাড়ি যাচ্ছে। দ্যাটস জানালা কোন শব্দ? ফার্সি শব্দ। ঠিক আছে? এরপরে আপনারা খাতায় লিখেন তৃতীয় পর্ব। কত পর্ব? তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বের আমি নাম দিয়েছি খাওয়া দাওয়া পর্ব। কি পর্ব? খাওয়া দাওয়া পর্ব। কি খাওয়া দাওয়ার কথা আসলে খুব ভালো লাগে না? হ্যাঁ, খাওয়া দাওয়ার কথা মনে হলেই মুখ একটা মিষ্টি মিষ্টি হাসি আসে। কারণ কি আমরা সবাই বেশিরভাগ মানুষজন খেতে ভালোবাসি। আর যদি প্রিয় খাবারের নাম বলা হয় তাহলে আরো বেশি ভালো লাগে। আমি কিছু একটু পরে খুব চমৎকার চমৎকার কিছু খাবারের নাম বলবো। ভেবে নিবেন যে এগুলো আপনি খাচ্ছেন বা এগুলো আপনাকে ট্রিট দেওয়া হয়েছে। ফিল করবেন, ফিল করে করে শিখবেন। এতে আপনার পেটটাও ভরে যাবে। পেট ভরে ভরুক আর না ভরুক, অন্তত মনটা ভরবে। আর আপনার মন ভরাতে পারলেই আমি খুশি থাকবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমি একটু জাস্ট কমেন্ট গুলো দেখছিলাম। আসেন এইবার আমরা শিখবো, খাওয়া দাওয়া করবো। দেখেন আগের বিয়েতে কি খেয়েছে না খেয়েছে ওইগুলোর দিকে না যাই। আগের বিয়েতে হয়তো খাওয়া দাওয়া খুব কম হয়েছে, এই জন্য আমিন ভাই বলছে অবশ্যই এবারের বিয়েতে আমার জন্য যেন খাওয়া দাওয়ার খুব ভালো আয়োজন থাকে এবং ভালো আয়োজন করতে হবে। আমরা আসেন দেখবো যে এবারে বিয়েতে খাওয়া দাওয়ার আয়োজন কি হচ্ছে। খাওয়া দাওয়ার আয়োজন আমি যেভাবে লিখি ঠিক আপনারাও সেভাবে লিখবেন। ঠিক আছে? খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে যে আঙ্গুর পোলাও, আঙ্গুর পোলাও বিরিয়ানি। এটা হচ্ছে আঙ্গুর পোলাও বিরিয়ানি। আপনারা ঠিক এইভাবে লিখবেন যে আঙ্গুর পোলাও বিরিয়ানি। তার নিচে লিখবেন যে পায়েস, পায়েস জর্দা, পায়েস জর্দা ফিরনি। কি খুব মজাদার খাবার না? এবারে বিয়েতে কি কি খাওয়া হচ্ছে? যে আঙ্গুর পোলাও বিরিয়ানি, পায়েস জর্দা ফিরনি। একটু আমাকে কাইন্ডলি জানাবেন যে লেখাগুলো কি স্পষ্ট দেখতে পাচ্ছেন? যদি আপনারা লেখাগুলো স্পষ্ট দেখতে না পান তাহলে কিন্তু আমি প্রত্যেকটা শব্দে উচ্চারণ করে দেই। আশা করছি দুটার কম্বিনেশনে আপনার কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে? ওকে, আমাকে একটু জানান যে কি অবস্থা। একজন কমেন্ট করছে যে ঘানে অর্ধভোজন আর শ্রবণে, বাহ বাহ বাহ, চমৎকার কমেন্ট। এই কমেন্ট শুনেই বা দেখেই আমি আপ্লুত হয়েছি। একজন বলছে কিছু দিন ভাই। ঠিক আছে, সমস্যা নেই। চমৎকার বিয়ের আয়োজন চলছে, এই বিয়েতে যদি খাওয়া দাওয়া না করি তাহলে বিষয়টা কেমন হয়ে যায়, তাই না? আর খাওয়া দাওয়ার যে আয়োজন, বিয়ের দাওয়াত পাই আর না পাই আমরা গিয়ে হাজির হব। ঠিক আছে? আমাদের তো বিয়ে নিয়ে মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা কি? খাবার। খাবার ঠিকঠাক থাকলেই আমাদের সবকিছু ওকে। তারপরে বিয়ে ভেঙে গেল না বিয়ে ঠিকঠাক থাকলো, এই বিষয়ে আমাদের মাথা ব্যথা নেই। প্রয়োজনে আমরা আমিন ভাইকে আবার বিয়ে দিব, বিয়েতে আমরা আবার খাওয়া দাওয়ার আয়োজন করবো। কিন্তু খাওয়া দাওয়া কোনোভাবেই ছাড়বো না। খাওয়া আমাদের কমানোর দরকার নেই। ঠিক আছে?
একটু আমাকে জানান যে এইটুকু লেখা হয়ে গেছে কিনা, যে আঙ্গুর পোলাও বিরিয়ানি পায়েস জর্দা ফিরনি। আরো খাবার আছে আপনার এর মধ্যে, আরো যুক্ত হয়েছে যে মোরগ মুরগির রোস্ট। কি কি এসেছে? মোরগ এসেছে, মুরগি এসেছে, মোরগ মুরগির রোস্ট। এর সঙ্গে আরো যুক্ত আছে যে আঙ্গুর পোলাও বিরিয়ানি পায়েস জর্দা ফিরনি, মোরগ মুরগির রোস্ট, সবজি, সিঙ্গারা, এরপর আছে মরিচের সমুচা। কি কি আছে? এরপর আরো আছে যে সবজি আছে, সিঙ্গারা আছে, সমুচা আছে। দেখছেন খাওয়া দাওয়ার আয়োজনটা কোন পর্যায়ে চলে গেছে। অনেক ভালো ভালো খাবার পেয়েছি, ঠিক আছে। মনে করেন যে খাবারগুলো আপনি খেয়ে ফেলছেন, আপনার খুব ভালো লাগতেছে এবং ক্লাসটা এনজয় করছেন। আমি আবার বলছি, আপনি মুখস্থ করবেন কিভাবে? মুখস্থ করবেন প্রথম দুটো লাইন একবারে। প্রথম দুটো লাইন খুবই ইজি, খুব সহজ। এবং মুখস্থ করবেন যে আঙ্গুর পোলাও বিরিয়ানি পায়েস জর্দা ফিরনি। ঠিক আছে, আমি যখন বলতে বলবো আপনারাও ক্লাসে বা যেখানে থাকেন সেখানে বলার ট্রাই করবেন, এতে আপনার মাথার মধ্যে ওই জিনিসটা ক্যাচ হয়ে যাবে। শোনেন, ক্লাস যত বেশি কোরাস করে শিখবেন, যত বেশি বলে বলে শিখবেন, তত আপনার বেশি মাথায় থাকবে। আমি আমার অফলাইনে যে ক্লাসগুলো হয়, যেখানে ক্লাস নেই, সেখানে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আমি যা পড়াই তা লিখাই প্লাস বলাই। বললে কি হয় দেখেন, যখন আপনি কোনো কিছু বলতে যাবেন বা যখন আপনি কোনো কিছু বলবেন, এতে আপনার তিনটা বড় ধরনের উপকার হয়। বড় ধরনের উপকার কি? দেখেন, যখন আপনি বলবেন তখন আপনার একবার বলা হচ্ছে, যখন আপনি বলবেন তখন ওটা আপনি শুনতে পাচ্ছেন, যখন আপনি শুনবেন অবশ্যই দেখে দেখে তো বলবেন। তিনটা হচ্ছে, দেখেন মানুষের ইন্দ্রিয় হচ্ছে পাঁচটা। কয়টা ইন্দ্রিয় আছে? পাঁচটা। যখন তিনটা ইন্দ্রিয় একটা বিষয়ে কাজ করবে, তখন দেখবেন যে বাকি দুটা ইন্দ্রিয় এই বিষয়ে কাজ করবে, অন্য কোনো বিষয়ে কনসেন্ট্রেশন দিতে পারবে না। তার মানে কি, আপনি যখন পাঁচটা ইন্দ্রিয় একটা কাজে লাগাবেন, তখন দেখবেন তখন দেখবেন যে ওই কাজটা আপনার জন্য বেস্ট হয়ে আসবে, ওটার থেকে আপনি সবচেয়ে বেস্ট আউটপুট পাবেন। দ্যাটস ওয়াই আমি যখন বলবো ঠিক আছে আপনারা বলেন, ওকে আপনারা যেখানে আছে প্রয়োজনে ধীরে হোক বা জোরে হোক বলবেন, এতে আপনার অনেক লাভ হবে, আপনি অনেক ভালো শিখতে পারবেন, অনেক বেশি জানতে পারবেন। ঠিক আছে, ওকে। এবার আমার সঙ্গে সঙ্গে বলবেন, আপনারা কি কি বলবেন বলেন? আঙ্গুর পোলাও বিরিয়ানি পায়েস জর্দা ফিরনি। আবার বলেন কি কি বললাম? আঙ্গুর পোলাও বিরিয়ানি পায়েস জর্দা ফিরনি। প্রথম দু লাইন হয়ে গেল। এরপরে কি আছে? মোরগ মুরগির রোস্ট। কি যুক্ত হয়েছে আবার? মোরগ মুরগির রোস্ট, তার সঙ্গে যুক্ত হয়েছে সবজি, সিঙ্গারা, মরিচের সামোচা। যদি আমি মরিচটা লিখতে পারিনি, মরিচও কিন্তু আপনার ফার্সি শব্দ। কি কি যুক্ত হয়েছে? সবজি, সিঙ্গারা আর সমুচা। এই সমুচাটা কিসের তৈরি? মরিচের তৈরি, মরিচের সমুচা। আশা করছি এইটুকুতে ক্লিয়ার হয়েছে। এবার আসেন, এই যে এতগুলো খাবার, খাবার নিয়ে সবাই পেটুক দল খাবার খেতে গেছে, এই খাবার নিয়ে লেগে গেছে হাঙ্গামা। খাবার নিয়ে কি লেগে গেছে? এই খাবার নিয়ে লেগে গেছে হাঙ্গামা। কাজে লেগেন হাঙ্গামা। এই হাঙ্গামা হচ্ছে দেশি শব্দ, সরি দেশি না, হাঙ্গামা হচ্ছে আপনার ফার্সি শব্দ। এই খাবার নিয়ে কি লেগে গেছে? খাবার নিয়ে লেগে গেছে হাঙ্গামা। হাঙ্গামা কোন শব্দ? হাঙ্গামা হচ্ছে আপনার ফার্সি শব্দ। ঠিক আছে, লিখে ফেলেন এবং শেষ করে ফেলেন। ওকে, আমার সঙ্গে অনেকেই যুক্ত আছেন, যারা যুক্ত আছেন তাদেরকে থ্যাংক ইউ। আপনারা লাইভ ক্লাসটা দেখছেন এবং শেয়ার করেছেন, অনেকেই শেয়ার করেছেন, এখনো অনেকেই শেয়ার করেননি। যারা লাইভ ক্লাসটা এখনো শেয়ার করেননি, ক্লাসটা দেখছেন, তারা কাইন্ডলি একটু নিজের ওয়াল বা নিজের ফ্রেন্ডের মেসেঞ্জারে বা ফ্রেন্ডস গ্রুপ থাকলে সেখানে শেয়ার করবেন। যারা চাকরি প্রিপারেশন নিচ্ছে বা অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিচ্ছে, যে কোনো চাকরি, সেটা ব্যাংক জব হতে পারে, বিসিএস হতে পারে, অথবা অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিতে জানিয়ে দেবে। কারণ কি, এখান থেকে প্রশ্ন আসেই আসে, অনেক কয়েকটা প্রশ্ন অলরেডি পরীক্ষায় চলে এসেছে। তার মানে কি, এটা আপনার কাজে লাগবে, আপনাকে শিখতে হবে। শুধু আপনাকে না, আপনি শিখবেন শিখবেন আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে বা আপনি যাদের শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকেও শিখিয়ে দিন বা শেখানোর ব্যবস্থা করে দিন। আপনি যত বেশি অন্যকে শেখাতে যাবেন বা শেখানোর ট্রাই করবেন, সৃষ্টিকর্তা আপনার তত বেশি মঙ্গল করবে। ঠিক আছে, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য, আপনাদের একটা বেস্ট সার্ভিস দেওয়ার জন্য, বেস্ট প্রস্তুতি নেওয়ার জন্য। দেখবেন যে এখানে প্রত্যেকটা টিচার অনেক পরিশ্রম করে অনেক সুন্দর করে ক্লাস নিচ্ছে। কেন বলুন তো? কেন ক্লাস নিচ্ছে? যেন আপনি ভালো করে জানতে পারেন। আমি ক্লাস নিচ্ছি, আমি যে বিষয়টা জানি সেই বিষয়টা অন্যকে আমি জানাতে ভালোবাসি। আমি আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে বা যতটুকু আমি জানি সেই বিষয়টা অন্যকে জানাতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এই জন্যই আমি এই পড়ানো পেশায় বা শিক্ষকতা পেশায় যুক্ত হয়েছি। সেটা যেখানেই যাই, যেখানেই পারি, সুযোগ পেলেই ক্লাস নেই। আমার ক্লাস নিতে ভালো লাগে, আমার পড়াতে ভালো লাগে, আমার পড়তেও ভালো লাগে। ঠিক আছে, আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন। একটু আমি দেখি যে কার কি অবস্থা। যারা লাইভটা এখনো শেয়ার করেনি তারা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। ঠিক আছে,
আর যারা শেয়ার করেছেন তারা একটু কমেন্টে ডান লিখে যাবেন, যে হ্যাঁ ডান লেখা থেকে বুঝবো যে আপনি কমেন্ট মানে আপনি লাইভটি শেয়ার করেছেন। আমার সঙ্গে এখন প্রায় যুক্ত আছে প্রায় 600-র কাছাকাছি মানুষ, প্রায় 550 পার হয়েছে। যারা দেখছেন লাইভটাকে শেয়ার করবেন। আমি এটা আরেকবার রিপিট করছি, কিভাবে করবেন। করবেন হবে যে আঙ্গুর পোলাও বিরিয়ানি পায়েস জর্দা ফিরনি। আবার বলবেন কি, আঙ্গুর পোলাও বিরিয়ানি পায়েস জর্দা ফিরনি। আর এর সঙ্গে যুক্ত হয়েছে কি, মোরগ মুরগির রোস্ট। তার সঙ্গে আরো কি যুক্ত হয়েছে, সবজি, সিঙ্গারা, মরিচের সামোসা। আমি মরিচটা লিখে নিই, আচ্ছা ঠিক আছে মরিচটা লিখে দিচ্ছি। সবজি, সিঙ্গারা, মরিচের সামোসা। কিসের সামোসা? মরিচের সামোসা, ঠিক আছে। এই খাবারগুলো নিয়ে লেগে গেছে কি, হাঙ্গামা। এই হাঙ্গামা কি শব্দ? ফার্সি শব্দ। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবং আপনি এটা পারবেন ইনশাআল্লাহ। পারবেন না কেন? অবশ্যই পারবেন, যেহেতু আমরা পেরেছি, আমি পারছি, আপনিও পারবেন। এমন না যে পারবেন না, সবই পারবেন। আর যারা লাইভটা শেয়ার করে ডান লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া। সবার দোয়াই কাজে লাগে, ছোট হোক বড় হোক, সবার দোয়াই কাজে লাগতে পারে। কারণ কি, দোয়া হচ্ছে এমন একটা জিনিস, সেটা সৃষ্টিকর্তার সঙ্গে যে দোয়া করে তার একটা আন্তরিকতা, এবং যাকে দোয়া করে তার প্রতি একটা ভালোবাসা। এমন না যে আপনাকে দেখে চিনে দোয়া করতে, এমন না। দোয়াটা একটা অন্যরকম বিষয়, ঠিক আছে। ওকে, যারা শেয়ার করছেন তাদেরকে থ্যাংক ইউ, তাদের জন্য শুভকামনা থাকলো, আমার জন্য দোয়া করবেন। এরপর আসেন আমরা চতুর্থ পর্ব শিখবো। কি পর্ব শিখবো? চতুর্থ পর্ব। চতুর্থ পর্ব দেখেন, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে, একদম ফ্রি। এই যে লাইভ ক্লাসগুলো পাচ্ছেন, এই ক্লাসগুলো আপনি সিম্পলি চিন্তা করেন না, যাদের ক্লাসগুলো পাচ্ছেন, একটা টিচারের ক্লাস করতে গেলে বা এই ক্লাসগুলো পেতে গেলে আপনাকে কতটা এখানে ইফোর্ট দিতে হতো বা কতটা অর্থ ব্যয় করতে হতো, কিন্তু এখন কিন্তু সেটা আপনাকে করতে হচ্ছে না। কেন করতে হচ্ছে না? এটা কিন্তু আপনাদের সুবিধার্থে, আমাদের শ্রদ্ধেয় বাদল সাইদ স্যারের মানে উদ্যোগে বলতে পারি যে আপনাদের জন্য এই প্ল্যাটফর্মটা একদম ফ্রি করে দেওয়া হয়েছে। বা এটা কিন্তু আপনারা কাজে না লাগান এবং আমাদেরকে যদি সহযোগিতা না করেন, তাহলে আমরা কিন্তু এটার বিস্তৃতি বেশি দূর নিয়ে যেতে পারবো না। হয়তো যাবো, কিন্তু সময় লাগবে। কিন্তু আপনাদের হেল্প থাকলে আমরা এটাকে আরো বেশি ভালো করে কাজে লাগাতে পারবো। এতে আপনাদের সাহায্য দরকার। আপনারা যত বেশি আমাদেরকে সাহায্য করবেন, যত বেশি সহযোগিতা করবেন, আমরা আপনাদেরকে তত বেশি ভালো সার্ভিস দিতে পারবো, আমরা তত বেশি মায়া ছড়াইতে পারবো, ঠিক আছে। আমরা সবাই মায়া ছড়ানোর জন্য আছি। আপনারা আপনার জায়গা থেকে মায়া ছড়ানো শুরু করুন। প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জায়গা থেকে মায়া ছড়ান। সবার প্রতি দয়াশীল হন, একটু বিনয়ী হন, একটু ধৈর্য হন। কোনো বিষয় যদি না পেয়ে থাকেন, আমি দেখি গ্রুপে মাঝে মাঝে বা ফেসবুক কমেন্টে দেখি যে কোনো একটা বিষয় কিছু না পেলে একদম অধৈর্য হয়ে পড়ি আমরা। আমরা এই অধৈর্যটা বন্ধ রাখি। বাঙালিদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা যে কোনো বিষয়ে খুব দ্রুত রিয়েক্ট করা শুরু করি। ভাইয়া, আমাদের বিষয়ে যদি কথা বলি, দেখবেন যে কোনো একটা লেকচার শিট মিসিং বা পিডিএফ ফাইল মিসিং হয়ে গেলে আপনারা একদম খুব বড় মানের আন্দোলন শুরু করে দেন। এটা কেন করছেন? অবশ্যই তোমরা চেষ্টা করছি যে এই বিষয়ে ভালো কিছু দিতে। আমরা তো কখনোই চাইবো না যে আপনাদের কোনো কিছু মিসিং থেকে যাক। হয়তো আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম থাকে, হয়তো বা আমাদের একটা ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততার কারণে কোনো কিছু মিসিং হতে পারে। এটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের একটা ভালো সাপোর্ট দিতে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আপনারা দোয়া করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ পারবেন না? ইনশাল্লাহ পারবেন, আমরাও পারবো ইনশাল্লাহ। ওকে, এরপর দেখেন চতুর্থ পর্ব। ওকে, এরপর আমরা শিখবো চতুর্থ পর্ব। দেখেন, এই চতুর্থ পর্ব হচ্ছে একদম খুব মজার পর্ব, সর্বশেষ মজার পর্ব। এখানে কি হয়ে যাবে, দেখেন এখন কিন্তু বিয়ের পর্বটা চলছে, খাওয়া দাওয়ার পর্ব চলছে। ধরেন আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার পরে কি করতে যাচ্ছে সেই কথাটাই আমি বলতে যাচ্ছি। দেখেন, এই খাওয়া দাওয়ার মধ্যে কোনো না কোনো ভাবে আমাদের ভাবি ঘটনা জেনে গেছে যে তাহার জামাই বা তার জামাই আবার সে বিয়ে করার জন্য প্রস্তুতি বা বিয়ে করতে চলে যাচ্ছে। দেখেন, এই বিয়ের ঘটনা শুনে আমাদের ভাবি কি করেছে বা ভাবি কি করছে সেই বিষয়ে আমি গল্পটা একবার বলে দিচ্ছি। গল্পটা বলার পরে আমি লিখে দিব, লিখে দেওয়ার পরে আবার রিলেট করে দিব, আপনি এখান থেকে ইনশাআল্লাহ শিখতে পারবেন। দেখেন, তাজা তরমুজের মতো গোলগাল ভাবি, তাজা তরমুজের মতো গোলগাল ভাবি সে কি করছে, বাজার থেকে কামান কিনে সানাই বাজাতে বাজাতে এক হাতে ঝাড়ু নিয়ে সরেজমিনে বিয়ে দেখতে এসেছে। বিয়ে দেখতে এসে দেখেছে যে তার জামাই বসে আছে, তার কলার চেপে ধরে বলছে যে শয়তান, তোকে আমি খুন করব। শয়তান না, জানোয়ার, জানোয়ার তোকে আমি খুন করব, গোরস্থানে জিন্দা কবর দেবো। এটা কে বলছে? ভাবি বলছে। কাকে বলছে? আমাদের আমিন ভাইকে।
এই কথা শুনে আমাদের আমিন ভাইয়া হুঁশ হারিয়ে বেহুশ হয়ে সে দরিয়ায় লাফ দিল। সে কই কই লাফ দিল? দরিয়ায় লাফ দিয়ে সে তার জীবনটাই ত্যাগ করে দিল। এই হচ্ছে আমাদের চতুর্থ পর্ব। আসেন আমি একটু শব্দগুলো গল্প আকারে লিখে দিচ্ছি, আপনি একটু গল্পটাকে মিলিয়ে নেবেন। ওকে, আমি একটু দেখছি কমেন্ট যে তার কি অবস্থা। ঠিক আছে, দেখেন গল্পটা কি, যে তাজা তরমুজের মতো গোলগাল ভাবি আমাদের ভাইয়ার বিয়ের কথা শুনে সে বাজার থেকে কি কিনেছে? কামান কিনেছে। সে বাজার থেকে কামান কিনে সানাই বাজাতে বাজাতে এক হাতে ঝাড়ু নিয়ে সরেজমিনে বিয়ে দেখতে এসে আমাদের ভাইকে বলছে যে জানোয়ার তোকে আমি খুন করব, গোরস্থানে জিন্দা কবর দিব। এই কথা শুনে আমাদের আমিন ভাইয়া হুঁশ হারিয়ে বেহুশ হয়ে সে দরিয়ায় কি করলো? লাফ দিল। আসলে আমরা এখান থেকে শব্দগুলো লিখি। দেখো শব্দ হচ্ছে যে এক প্রথম শব্দ হচ্ছে তাজা। তাজা কার মতো? তাজা তরমুজের মতো। তাজা তরমুজের মতো গোলগাল ভাবি। কেমন ভাবি? গোলগাল ভাবি। ঠিক আছে, তাজা তরমুজের মতো গোলগাল ভাবি সে কি করছে? বাজার থেকে, কই থেকে? বাজার থেকে কি কিনবে? বাজার থেকে কামান কিনে, বাজার থেকে কামান কিনবে। আর কি বাজাবে? সানাই বাজিয়ে। বাজার থেকে কামান কিনে সানাই বাজিয়ে এক হাতে ঝাড়ু নিয়ে, কি নিয়ে? ঝাড়ু নিয়ে। এরপরে ইনকিলাব, ইনকিলাব ও আজাদ, ইনকিলাব ও আজাদ বলে চেঁচাতে চেঁচাতে সরেজমিনে, কিভাবে? সরেজমিনে এই বিয়ে দেখতে এসেছে। আমি আবার বলছি যে তাজা তরমুজের মতো গোলগাল ভাবে। কেমন ভাবি? তাজা তরমুজের মতো গোলগাল ভাবি সে কি করছে? বাজার থেকে কি কিনেছে? বাজার থেকে কামান কিনেছে। কামান কেনার পরে সানায় বাজাতে বাজাতে আর এক হাতে ঝাড়ু নিয়ে সে ইনকিলাব আর আজাদ বলে চেঁচাতে চেঁচাতে সে সরেজমিনে বিয়ে দেখতে এসেছে। বিয়ে দেখতে এসে আমাদের আমিন ভাইয়ার কলার চেপে ধরে বলছে যে জানোয়ার, জানোয়ার তোকে আমি খুন করব। কি করব? খুন করব। গোরস্থানে, কোথায়? গোরস্থানে, গোরস্থানে জিন্দা কবর দিব। গোরস্থানে কি দিব? গোরস্থানে জিন্দা কবর দিব। কবর আরবি শব্দ, জিন্দা। গোরস্থানে কি করব? জিন্দা কবর দিব। জিন্দা হচ্ছে আপনার ফার্সি শব্দ। এইটুকুতে বুঝতে কোনো প্রবলেম আছে কিনা জাস্ট আমাকে একটু জানাবেন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। যদি এইটুকু বুঝতে পারেন তাহলে আমি এটা মিশিয়ে দিয়ে পরের পর্বে যাব। একটু জানান। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে তাজা তরমুজের মতো গোলগাল ভাবে বাজার থেকে কামান কিনে সানাই বাজাতে বাজাতে এক হাতে ঝাড়ু নিয়ে ইনকিলাব ও আজাদ বলে চেঁচাতে চেঁচাতে সরেজমিনে এসে আমাদের আমিন ভাইয়ের কলার চেপে বলতেছে যে জানোয়ার তোকে আমি খুন করব, গোরস্থানে জিন্দা কবর দিব। ঠিক আছে, আশা করছি একটু হয়ে গেছে। এইটা শুনে, ভাবিকে দেখে বা ভাবির এই হুমকি শুনে আমাদের আমিন ভাইয়া হুঁশ হারিয়ে, আমিন ভাই কি হারিয়ে? হুঁশ হারিয়ে সে কি হয়ে গেছে? বেহুশ হয়ে। হুঁশ হারিয়ে বেহুশ হয়ে সে দরিয়ায় লাফ দিল। দরিয়ায় কি করলো? লাফ দিল। দরিয়া মানে কি? নদী। দরিয়ায় সে লাফ দিল। লাফ দিয়ে তার জীবন অবসান ঘটালো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পর্ব, চারটা বিয়ের পর্ব। তার মানে যারা আপনারা চিন্তা করেছেন যে লুকিয়ে লুকিয়ে বিয়ে করবেন, এটা কিন্তু সম্ভব না। কোনো না কোনো ভাবে অবশ্যই আমাদের ভাবি সমাজ বা আপু সমাজ বা বউ সমাজ যারা আছে তারা কোনো না কোনো ভাবে জেনে যাবে। আর জেনে গিয়েছে তো আপনি মরে গিয়েছেন। আর মরার কোথায় মরতে হবে? দরিয়ায় লাফ দিয়ে মরতে হবে। দ্যাটস ওয়াই এসব আজে বাজে চিন্তা বাদ দেন, সংসারে সুখ কানুন, ভালো থাকেন বউকে সঙ্গে নিয়ে। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছেন? যারা বুঝতে পেরেছেন তাদেরকে থ্যাংক ইউ। আর আজকের ক্লাসের এই লেকচার শিটের আমরা কোনো পিডিএফটা দিব না, কারণ কি এই লেকচার শিটের ক্লাসটা অনেক আগের ক্লাস ছিল, কিছু মিসিং ছিল। দ্যাটস ওয়াই মিসিং বিষয়ে আমি এই টপিকটা পড়িয়ে দিলাম, কারণ কি এটা কাজে লাগবে। নেক্সট টপিকস আমরা অবশ্যই পিডিএফ ক্লাসে নিব এবং লেকচার শিট দিয়ে ক্লাসটা নিব। ঠিক আছে, আর লেকচার শিট লাগবে না, কারণ কি যা পড়িয়েছি বা যতটুকু পড়েছি আমি প্রত্যেকটি পার্ট বা প্রত্যেকটি অংশই কি করেছি যে আপনাদেরকে লিখে দিয়ে দিয়ে পড়েছি। দ্যাটস আশা করছি এখান থেকে আর কোনো প্রবলেম হবে না। এখন আপনারা জাস্ট একটু আমাকে জানাবেন যে যতটুকু পড়ালাম বা যে শব্দ ভান্ডার আজকে যতটুকু পড়ালাম এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে তাহলে একটু আমাকে কাইন্ডলি জানাবেন যে এই প্রবলেম আছে, এই প্রবলেমে এটার সমাধান লাগবে। আশা করছি এইটুকুতে প্রবলেম থাকার কথাও না।
এইটুকু ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে আপনারা আশা করছি ক্লাসটা এনজয় করেছেন, ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ যাদের ভালো লেগেছে তারা ক্লাসটা অবশ্যই শেয়ার করেছেন, আমাদের সঙ্গে ছিলেন। আজকে ক্লাসটা আমি এখানেই ইতি টানতে চাচ্ছি। আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করব। আর যারা মিস করেছেন বা বাংলা ক্লাসগুলো আগে পাননি, দেখবেন যে আমাদের এই গ্রুপে ক্লাসগুলো দেয়া আছে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলে দেখবেন যে আপনাদের জন্য অনেকগুলো ক্লাস আছে। প্রত্যেকটা ক্লাসের ভিডিও আছে, যারা যতগুলো টিচার ক্লাস নিয়েছে, লাইভ ক্লাস নিয়েছে, সবগুলো ক্লাসের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম ঠিক একই নাম। আপনার ইউটিউবে গিয়ে মার্চ ফরওয়ার্ড লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটাই সর্বপ্রথম আসে। মার্চ ফরওয়ার্ড লিখে যদি সার্চ করেন তাহলে ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের মানে ভিডিওগুলো পাবেন। এখানে প্রত্যেকটা ক্লাসের ভিডিও সাজানো আছে এবং ভিডিওগুলোকে এত সুন্দর করে গোছানো আছে, চাইলে আপনি প্লেলিস্ট আছে, প্লেলিস্ট দেখেও ক্লাসগুলো করতে পারবেন। আর যদি প্লেলিস্ট না দেখেন, ভিডিওসে ক্লিক দিবেন, দেখবেন যে অনেকগুলো ভিডিও ক্লাস দেওয়া আছে। এখানে যতগুলো বাংলা ক্লাস আছে এখন পর্যন্ত বাংলা ক্লাসগুলো সবগুলো আমি কন্ডাক্ট করেছি। আমার সম্পূর্ণ ক্লাসগুলো এখানে পাবেন। এখানে অনেকগুলো টপিক পড়েছি। প্রথম দিন ভাষা ভাষা পড়েছিলাম, ভাষা ও ব্যাকরণ পড়েছিলাম, এরপরে সন্ধি পড়েছি, এরপরে আমরা উপসর্গ পড়েছি, এরপরে একদিন শব্দ পড়েছিলাম, সেখানে আমরা শব্দের অনেক কিছু শিখেছিলাম। আজকে শব্দের আরো নতুন একটা টপিক শিখলাম। এইভাবেই আমরা ক্লাসটাকে এগিয়ে নিব, ঠিক আছে? আর এই ক্লাসটাকে এগিয়ে নিতে বা আমাদের সঙ্গে শিখতে হলে আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। জাস্ট আমাদেরকে জানাবেন যে আপনাদের প্রবলেমগুলো কি হচ্ছে, আমরা আপনাদের প্রবলেম অনুযায়ী সবগুলো ইনশাআল্লাহ সলভ করে দেব।